আসসালামু আলাইকুম। আজকে আমরা রেস্ট এপিআই বা রেস্টফুল এপিআই সম্পর্কে জানবো। রেস্ট এপিআই যারা এখন পর্যন্ত হচ্ছে এপিআই কি বা ওয়েব এপিআই কি এই বিষয়গুলো জানেন না, তারা আমার আগের ভিডিওগুলো দেখবেন। আগের ভিডিওতে আমি এপিআই কি এবং ওয়েব এপিআই কি ডিটেলসে বলেছিলাম, ওই ভিডিওগুলো দেখে নেবেন। তাহলে রেস্ট রেস্ট এটি ওয়েব এপিআই কে ডেভেলপ করার একটি আর্কিটেকচার গাইডলাইন। এটি সিম্পল একটি গাইডলাইন যা ব্যবহার করে আপনি ওয়েব এপিআই ডেভেলপ করবেন। রেস্ট এপিআই, যে এপিআই গুলো আমরা রেস্ট ব্যবহার করে তৈরি করি তাকেই হচ্ছে রেস্ট এপিআই বলা হয় বা রেস্টফুল এপিআই বলা হয়। যেমন আমাদের একটি অ্যাপ্লিকেশন আছে যেটি হচ্ছে ডাটাবেজের সাথে ইন্টিগ্রেশন করানো এবং হচ্ছে যেটি হচ্ছে রেস্টফুল এপিআই ব্যবহার করে আমরা হচ্ছে যে কি করতেছি, ওয়েবের সাথে ইন্টিগ্রেশন করতেছি। ওয়েব রেস্ট এপিআই ব্যবহার করে আমরা কি করতেছি, ওয়েবের সাথে ইন্টিগ্রেশন করতে পারতেছি এবং হচ্ছে অ্যান্ড্রয়েডের সাথে ইন্টিগ্রেশন করতে পারতেছি এবং হচ্ছে ডেস্কটপের সাথে ইন্টিগ্রেশন করতে পারতেছি। একটা ডাটাবেসকে আমরা হচ্ছে যে সবগুলোতেই ব্যবহার করতে পারতেছি, ওয়েবে ব্যবহার করতে পারতেছি, অ্যান্ড্রয়েডে ব্যবহার করতে পারতেছি, ডেস্কটপে ব্যবহার করতে পারতেছি। এবং ওয়েব হচ্ছে আমরা ডিফারেন্ট ডিফারেন্ট ল্যাঙ্গুয়েজও ক্রিয়েট করতে পারবো, যেমন হচ্ছে পাইথনে ক্রিয়েট করতে পারবো, জাভা স্ক্রিপ্টে ক্রিয়েট করতে পারবো, পিএসপিতে ক্রিয়েট করতে পারবো, যেটা আমাদের ইচ্ছে সেটাইতেই আমরা ক্রিয়েট করতে পারবো। রেস্ট এপিআই ইন্টিগ্রেশনের মাধ্যমে আমরা কি করতে পারবো, ওই অ্যাপ্লিকেশন থেকে আমরা ডাটা নিয়ে নিতে পারবো। অ্যান্ড্রয়েডও সেম, আমরা হচ্ছে যে কোনো ল্যাঙ্গুয়েজে অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহার করতে পারবো। আমরা এপিআই এর মাধ্যমে আমরা কি করব, ডাটাবেস থেকে ডাটাটা নিব। ডেস্কটপও সেম, আমরা হচ্ছে যে কি করব, ডেস্কটপে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ দিয়ে আমরা ডেস্কটপ অ্যাপ্লিকেশন তৈরি করব এবং রেস্ট এপিআই এর মাধ্যমে আমরা হচ্ছে যে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশন থেকে বা ওয়েব অ্যাপ্লিকেশন বা ডাটাবেস থেকে আমাদের ডাটাগুলো নিতে পারবো। হাউ টু রেস্ট এপিআই ওয়ার্ক বা রেস্ট এপিআই কিভাবে কাজ করে। এখানে আমাদের ওয়েব অ্যাপ্লিকেশনটি হচ্ছে ডাটাবেজের সাথে ইন্টিগ্রেশন করানো আছে এবং হচ্ছে আমাদের একটা রেস্ট এপিআই নেওয়া আছে, আর এটা হচ্ছে যে আমাদের অ্যাপস। তাহলে প্রথমে হচ্ছে যে অ্যাপস থেকে একটা রিকোয়েস্ট হচ্ছে যে আমাদের রেস্ট এপিআইতে আসবে এবং তারপরে হচ্ছে রেস্ট এপিআই সেই রিকোয়েস্টটা গ্রহণ করে ওয়েব অ্যাপ্লিকেশনের কাছে পাঠাবে। ওয়েব অ্যাপ্লিকেশন সেই রিকোয়েস্টটাকে যাচাই বাছাই করে আমাদেরকে হচ্ছে যে একটা রেসপন্স প্রদান করবে। রেস্ট এপিআইতে একটা রেসপন্স বা ডাটা প্রোভাইড করবে এবং রেস্ট এপিআই সেটারই রেসপন্স বা ডাটাকে আমাদের অ্যাপসে পাঠাবে। অবশ্যই সেই ডাটা হবে জ্যাসন ফরম্যাট অথবা এক্সএমএল ফরম্যাট। তাহলে এইভাবে হচ্ছে যে রেস্ট এপিআই কাজ করে। এরপরে হচ্ছে যে রেস্ট এপিআই, এখন আমরা রেস্ট এপিআই আর ডিটেলসটা দেখব। রেস্ট এপিআই এর কুডা অপারেশন। কুডা বলতে আমরা তো বুঝি যে ক্রিয়েট, রিড, আপডেট অ্যান্ড ডিলেট। কুডার মিনিংস হচ্ছে ক্রিয়েট, রিড, আপডেট, ডিলেট, এটাকে আমরা কুডা বলি। তাহলে কুডার অপারেশনগুলো আমরা জানি। কুডার অপারেশন হচ্ছে এখানে হচ্ছে আমরা অপারেশন, এসটিটিপি মেথড এবং ডেসক্রিপশন সবগুলো নিয়ে আলোচনা করতেছি। তাহলে ক্রিয়েট ক্রিয়েট করার জন্য আমাদের এসটিটিপি রেসপন্স হিসাবে আমাদেরকে পোস্ট মেথডটা ইউজ করতে হয়, যেটা হচ্ছে ক্রিয়েট করার জন্য। এটা দিয়ে হচ্ছে আমরা ক্রিয়েট করি, পোস্টিং করি বা ইনসার্ট করি ডাটা। এই কমান্ডটার মাধ্যমে পোস্ট মেথড দিয়ে আমরা কি করি, ক্রিয়েট, পোস্ট, ইনসার্ট, এই তিনটে কাজ করে থাকি। এরপর হচ্ছে রিড, আমরা ডাটা রিড করার জন্য গেট মেথডটি ইউজ করি। এই গেট মেথডের মাধ্যমে আমরা ডাটাকে রিড করি, ডাটাকে রিট্রিভ করি বা ডাটাকে গেটিং করি এই গেট মেথডের মাধ্যমে। এরপরে হচ্ছে যে আপডেট, যে ডাটা আপডেট মানে ওই কিভাবে করি। আপডেট করার জন্য আমাদের কাছে দুইটি মেথড আছে, একটা হচ্ছে পুট, একটা হচ্ছে প্যাচ। পুট মেথড হচ্ছে কমপ্লিট আপডেট করার জন্য, যেমন হচ্ছে আমরা যদি একটা অ্যাড্রেসের হচ্ছে সবগুলো ডাটাকে আপডেট করব, নেম, আইডি সব আপডেট করব বা এজ, তাহলে এটা হচ্ছে আমরা ফুট মেথড ইউজ করব। যখন শুধু হচ্ছে যে আমরা নেম এবং এজের মধ্যে শুধু একটা আপডেট করব, তখন হচ্ছে যে আমরা প্যাচ ইউজ করব, যেটাকে পার্শিয়ালি আপডেট বলে। এরপরে হচ্ছে যে ডিলেট, আর ডিলেট হচ্ছে ডিলেট মেথড ইউজ করে আমরা ডাটাটাকে ডিলেট করি। এক্সাম্পলের মাধ্যমে এপিআইটা রিসোর্সটা বোঝার চেষ্টা করব। আচ্ছা, আমাদের হচ্ছে যে এখানে এবিসি একটা ইউনিভার্সিটি। ইউনিভার্সিটি যে কোনো ইউনিভার্সিটি হতে পারে। ধরে নিন এবিসি একটা ইউনিভার্সিটি, তাদের একটা হচ্ছে যে এপিআই আছে।
তো তারা আমাকে কি করলো, সেই এপিআইটা প্রোভাইড করলো, আমি তাদের এখানে ভর্তি হতে যাব, বা হচ্ছে তারা বললো যে এই এপিআই ব্যবহার করে তুমি এখানে ভর্তি হইতে পারবা, তোমাকে এত পার্সেন্ট ডিসকাউন্ট। তারা কি করলো, তাদের একটা এপিআই তৈরি করলো, এমন এপিআইটা আমাকে দিল। আমি কি করব, এই এপিআইতে রিকোয়েস্ট বা রেসপন্স করব, রিকোয়েস্ট পাঠাবো। রিকোয়েস্ট পাঠানোর পরে হচ্ছে যে আমার তারা হচ্ছে আমাদেরকে একটা রেসপন্স করবে। তাহলে এটা হচ্ছে যে আমাদের এপিআই। তাহলে এপিআইটা, এই যে এপিআইটা প্রোভাইড করেছে আর যে লিঙ্কটা দিয়েছে, সেই লিঙ্কটা আমরা আগে বোঝার চেষ্টা করি। প্রথমে লিঙ্কে হচ্ছে যে প্রথম যে অংশটা আছে abcuniversity.com, এটা হচ্ছে বেস ইউআরএল বা যেটাকে আমরা বলি ডোমেন, যেটাকে আমরা বলি হচ্ছে ডোমেন। এমন এরপরে যেটা আছে সেটা হচ্ছে নেমিং কনভার্সন, যেটা হচ্ছে এপিআই, নেমিং কনভার্সন যেটা হচ্ছে এপিআই। এরপরে হচ্ছে যে ইন পয়েন্ট বা হচ্ছে যে রিসোর্স এপিআই। এখন আমরা জানবো যে হচ্ছে রিকোয়েস্ট এবং রেসপন্স কি, বা রিকোয়েস্ট বা রেসপন্স কিভাবে করে সেটা আমরা জানবো। প্রথমে হচ্ছে যে আমরা হচ্ছে যে রিকোয়েস্ট পাঠাবো সব স্টুডেন্ট দেখার জন্য। আমরা একটু আগে যে এপিআইটা দেখিয়েছিলাম লিঙ্কটা, সেই লিঙ্কে আমরা এখন রিকোয়েস্ট পাঠাবো যে আমরা সবগুলো স্টুডেন্ট দেখতে চাচ্ছি। তাহলে আমরা প্রথমে রিকোয়েস্ট করব যে গেট এপিআই স্ল্যাশ স্টুডেন্ট। তাহলে এই রিকোয়েস্ট করার সাথে সাথে আমাদেরকে হচ্ছে রেসপন্স হিসেবে যে স্টুডেন্টগুলো আছে সেই স্টুডেন্টের লিস্টটা আমাদেরকে প্রোভাইড করবে জেসন ফরম্যাটে। এরপরে হচ্ছে যে আমরা স্পেসিফিকলি হচ্ছে যে ইউজার দেখতে চাচ্ছি, যে আমাদের 5 নম্বর আইডির ইউজারটা আমরা দেখব। তাহলে আমরা কি করব, একটা রিকোয়েস্ট পাঠাবো। রিকোয়েস্টটা হচ্ছে যে গেট এপিআই স্টুডেন্ট স্ল্যাশ 5, মানে হচ্ছে আমরা 5 নম্বর আইডির ইউজারটা দেখতে চাচ্ছি। এটা দিয়ে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। রিকোয়েস্ট পাঠালে হচ্ছে যে ওই লিঙ্কটা আমাদেরকে একটা রেসপন্স করবে, সেটা হচ্ছে ID5 নেম হাসান, মানে আমাদের 5 নম্বর আইডিটা আমাদেরকে শো করবে। এরপরে হচ্ছে যে আমরা কিভাবে হচ্ছে ক্রিয়েট করব বা ইনসার্ট করব বা পোস্ট করব। এটার জন্য হচ্ছে যে আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। রিকোয়েস্টটা হচ্ছে যে পোস্ট স্ল্যাশ এপিআই স্ল্যাশ স্টুডেন্ট। আমরা হচ্ছে যে এই ইউআরএলটাতে বা এই এপিআইতে আমরা এখন পোস্ট করব নেম ইজ ইকুয়াল টু সাইম, মানে আমরা হচ্ছে যে এখানে ইনসার্ট করতে চাচ্ছি যে নেম সাইম হবে, বা ক্রিয়েট করতে চাচ্ছি যে সাইম নামের একটা ফিল্ড আমরা ক্রিয়েট করতে চাচ্ছি। তাহলে আমরা ওই রিকোয়েস্টটা পাঠাচ্ছি পোস্ট মেথডে, এবং সেই রেসপন্স হিসেবে আমাদেরকে কি করতেছে, ওই আইডিটা ক্রিয়েট করে আমাদেরকে শো করতেছে যে আইডি ইজ ইকুয়াল টু 8 নেম সাইম। এখন হচ্ছে আমরা কি করব, আপডেট করতে চাচ্ছি। তাহলে আমরা এখন আপডেট করব হচ্ছে যে আমাদের হচ্ছে যে 1 নম্বর আইডি ডাটাটা আমরা আপডেট করব। তাহলে আপডেট করার জন্য আমাদেরকে একটা রিকোয়েস্ট পাঠাতে হবে। রিকোয়েস্টটা হচ্ছে যে যেহেতু আমরা হচ্ছে যে এখানে হচ্ছে যে কমপ্লিট আপডেট করতেছি, যেমন হচ্ছে ফুল নেমটাই চেঞ্জ করতেছি, আমাদের যেহেতু ফিল্ড একটা, আমরা যখন মাল্টিপল ফিল্ড নিয়ে কাজ করব তখন যদি আমাদের একটা মাত্র ফিল্ড আপডেট করতে হয় তখন আমরা প্যাচ ইউজ করব, যেটা পার্শিয়াল। এখন আমরা যেহেতু আমাদের একটাই মাত্র ফিল্ডে আছে নেম, সেজন্য আমরা ফুট ইউজ করতেছি। তাহলে আমরা কি করতেছি, ফুট এপিআই স্টুডেন্ট 1, মানে 1 নম্বর আইডির যে স্টুডেন্টটা ছিল তার কে আমরা আপডেট করব। তাহলে আপডেট করার জন্য আমরা নেম ইজ ইকুয়াল টু দিয়ে দিচ্ছি ইস্তিয়াক। তাহলে রেসপন্স হিসাবে আমাদেরকে কি করতেছে, 1 নম্বর আইডির নেমটা চেঞ্জ করে ইস্তিয়াক দিচ্ছে। এরপরে হচ্ছে আমরা লাস্ট যে মেথডটা আছে সেটা হচ্ছে ডিলেট মেথড, যে আমরা 1 নম্বর আইডির ডাটাটা ডিলিট করব। এটার জন্য আমরা একটা রিকোয়েস্ট পাঠাবো। রিকোয়েস্টটা হচ্ছে যে রিকোয়েস্ট ডিলেট স্ল্যাশ এপিআই স্ল্যাশ স্টুডেন্ট 1, মানে 1 নম্বর আইডির ডাটাটা আমরা কি করব, ডিলিট করব। যখনই আমরা এই রিকোয়েস্টটা পাঠাবো তখন আমাদেরকে এপিআই রেসপন্স করবে মেসেজ হিসেবে যে ডাটা ডিলিট সাকসেসফুলি। তাহলে এটা হচ্ছে যে আমাদের রেসপন্স দিচ্ছে। তাহলে রিকোয়েস্ট এবং রেসপন্স সেপারেটলি আপনারা বুঝতে পেরেছেন আশা করি। এবং রেস্টফুল এপিআই হচ্ছে যে আমরা এই এখন যে এগুলো মেথডগুলো আলোচনা করেছি বা কিভাবে হচ্ছে মেথডগুলো করেছে, এগুলোর এখন ইনফয়েন্টগুলো আমরা দেখবো। তাহলে ইনফয়েন্ট প্রথম হচ্ছে কি, আমাদের যে ইউআরএল ছিল বা এপিআই লিঙ্ক ছিল, এটা হচ্ছে এপিআই লিঙ্কটা। এরপরে হচ্ছে যে আমাদের গেট মেথডে ইনফয়েন্ট এপিআই ছিল যে এপিআই স্ল্যাশ স্টুডেন্ট স্ল্যাশ ছিল। এরপরে হচ্ছে যে স্পেসিফিক আইডির যখন আমরা ডাটা হচ্ছে যে দেখতে চাচ্ছি তখন হচ্ছে মেথডটা হচ্ছে গেট, এবং হচ্ছে আমাদের ইনফয়েন্ট ছিল এপিআই স্টুডেন্ট 1। এরপরে হচ্ছে যে পোস্ট মেথডে হচ্ছে এপিআই স্ল্যাশ স্টুডেন্ট ছিল, যেটা হচ্ছে আমাদের ইনফয়েন্ট ছিল। এই ইনফয়েন্টে আমরা কি করতেছিলাম, ডাটা পোস্ট করতেছিলাম। এরপরে হচ্ছে যে আমরা ডাটা আপডেট করতেছিলাম আইডি ধরে, সেটার ইনফয়েন্ট ছিল এপিআই স্টুডেন্ট 1। এরপর হচ্ছে প্যাচ করতেছিলাম, প্যাচও সেম এপিআই স্টুডেন্ট 1।
এরপরে হচ্ছে যে ডিলেটটা হচ্ছে এপিআই স্টুডেন্ট ওয়ান, এটা হচ্ছে যে আমাদের হচ্ছে রেস্টফুল ফুল এপিআই হচ্ছে ইন পয়েন্ট। আজকের ভিডিও এ পর্যন্ত, ধন্যবাদ।